আমার বন্ধু এবার হাজী সাহেব মুস্কি হেসে দিয়ে কয়, কি বলেন, অলরেডি গুলশানে বাড়ি করে লাইছে বুঝি? এত বড় বোয়াল মাছ খুঁজা পাইলেন কই? আমি রাজি যান। আর ওই নামাজি আবার গোসল টোসল করে সারাদিনের ক্লান্ত দেহটাকে ধুইয়া মুইসা আবার এশারের নামাজে খাড়াইছে, ঘুমাইতে যাবে। ভিতরে কয়, ওয়ানাতরুকু মাইয়া ফেজরুকা, আল্লাহ পাপির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ কয়, তাহলে মাইয়া বিয়া দিল কেডা? তুমি ঘুষের টাকা পকেটে লইয়া মসজিদে ঢুকতেছ, ঢুকে ইয়া কানা আবুদু এ কথা কও কেমনে দোস্ত? সকালবেলা 10টা অফিসে বইছে, ক্লায়েন্ট আসে আর সাইন মারে, 500 টাকার পকেটে নেয়, সারাদিন ঘোষ খাইতেছে। এমন অফিসও আছে যেখানে ঘোষ রেট করা থাকে, বড় স্যার কত, ছোট স্যার কত, প্রতি সিগনেচারে কত। বিশেষ করে সাব রেজিস্ট্রি অফিসে গেলে এগুলো বেশি দেখবেন। ওখানে দলিল যারা করে, দলিলের মাঝে দেখবেন যে 2.5 লাখ টাকা লাগবে দলিল করতে, তার মাঝে আপনি বলবেন বাউচার দেন, 2,30,000 টাকার বাউচার দিছে, আর 20,000 কই? কয় না, এটা টেবিল ফিস, এটা টেবিল খরচ। কি নাম দিছে এটা? টেবিল খরচ। কি ব্যাখ্যা জিজ্ঞেস করেন, বল বোঝেন না, টেবিলে টেবিলে দন লাগে। কি টেবিলে কি ঘুষ খায় নাকি? না টেবিলওয়ালা খায়? তো টেবিলে কি সব বেনামাজি? সব কি হিন্দু মত? সরকার আপনাকে চাকরি দিয়েছে, সেবা দেবেন। যদি সরকারের বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র 100% ফিল আপ করে, সেখানে আপনার দায়িত্ব কাজটা করে সহযোগিতা করবেন। 110% সত্য ফিল আপ করার পরও দোষ খোঁজে, ঠিক না? ট্রাফিক পুলিশের রাস্তা জ্যাম লাগাই দেয় ঘুষ খাইতে খাইতে। আচ্ছা, ট্রাফিক পুলিশের কাম কি জ্যাম ছুটানো না জ্যাম লাগানো? মাঝে মাঝে দেখি যে সামনে জ্যাম, কিসের জ্যাম? পরে ধাক্কাইয়া দেখি যে ট্রাকের তে ঘুষ নিতেছে। ওই যে ট্রাক খাড়া করাইছে, পিক আপ ভ্যান খাড়া করাইছে, ও ঘুষ লেনদেনের টাইম লাগতেছে, আর পিছন দিয়ে জ্যাম লাগে গেছে। ও মুসলমান, এটা তোমার কথা নয়, এটা তোমার আদর্শ নয়। তোমাকে দায়িত্ব দিয়েছে রাস্তা ক্লিয়ার করো, তুমি উল্টা ঘুষ খাইয়া জ্যাম লাগাই দিতেছ। তোমাকে দায়িত্ব দিয়েছে সরকারের সত্যগুলো ফিল আপ করার পরে ফাইলটা ছেড়ে দাও, মানুষকে সহযোগিতা করো। তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও, টেবিলে টেবিলে ঘুষ দেয়া লাগে, সকাল থেকে ঘুষ খাচ্ছে, 2 পকেটে ঘুষ ঢুকাচ্ছে। মাঝখানে বলি, সব অফিসার ঘুষ খায় তাও কিন্তু নয়, কিছু ভালো আছে না নাই? ভালোদেরকে নিশ্চয় আল্লাহ জান্নাত দেবে, ঠিক না? ওরা ভালো মানুষ। আমরা খারাপদের কথা বলছি, কারণ সমাজে খারাপের সংখ্যা বেশি। এখন ঘুষ খাচ্ছে, প্রতি সিগনেচারে পকেটে টাকা লইয়া। হঠাৎ করে কানে আজান আসছে, জোহরের আজান, হাইয়া আলাস সালাহ। এবার অফিসার ক্লায়েন্টকে বলে, ভাই দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যাম। কই যাইব? নামাজে যাইব। এখন তাড়াতাড়ি লইয়া পকেটে লইয়া উনি সুন্দর করে নামাজে খাড়াইছে, উজু কইরা খাড়াইয়া কয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, আমি তোমার গোলাম, তোমার গোলামি করি। আল্লাহ কথাই বুঝি, গোলাম পকেটে এগুলো কি? সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কার গোলামি করছো? আমার না শয়তানের? কার গোলামি করছো? শয়তানের গোলামি করছো। কইরা হে আল্লাহর কাছে আমি আপনার গোলাম, মিথ্যুক কথাকার। আচ্ছা, আল্লাহ কি এতই সহজ সরল যে আল্লাহরে করে আল্লাহ বিশ্বাস করে নেব? আল্লাহরে কি আপনি এত সোজা পাইলেন যে আপনি কইছেন ইয়াকা না'বুদু, আমি শুধু তোমার গোলাম? রফিকুল্লাহ আফসারি হলে কইতো সিটি নাকি? আফসারি ভাই হলে কি কইতো, তুই একটা, আল্লাহ তখন কয়, তুই আমার গোলাম না রে, তুই একটা সিটি বাটফার। আরে মানুষ বোঝে না কার সামনে কথা বলছে। আল্লাহর সামনে ওযু কইরা খাড়ায় মিছা কথা শুরু করছে। মসজিদে তুমি কেন গেছো? তোমার কি ফেরেশতা ধরে মসজিদে ঢুকাইছে? তুমি নিজে গেছো। নামাজে খাড়াইছে, ভিতরের নামাজ, রাতে শেষ নামাজ, ভিতরের নামাজে খাড়াইয়া দোয়া কুনুত পড়ছে, ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু, আসেনি? ওয়া ইলাইকা নাসআ, ও বলতে বলতে ওয়া নাতরুকু মাইয়াফ জুরুকা। কি বলতেছেন? আল্লাহর সাথে কমিটমেন্ট চলছে, কমিটমেন্ট।
ঘুমাইতে যাবেন তো, দিনটা শেষ করছেন তো, সারা দিনের হিসাব নিকাশ কইরা আল্লাহর সাথে একটা কমিটমেন্টে আবদ্ধ হইয়া তারপরে এবার ঘুমাতে যাবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার গোলাম, আমি তোমার নামে ঘুমাচ্ছি। সারা দিনের যা হয়েছে তোমার সাথে শেষ কথা। কি শেষ কথা? ইয়াকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা। আহারে কত সুন্দর অর্থ। আল্লাহ তোমার রহমত চাই, তোমার আযাবকে ভয় পাই, আমি তোমার কাছেই চাই, আমি তোমার গোলামি করি। বলতে বলতে আপনি ওযু কইরা খাড়াইয়া মসজিদে বলতেছেন ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। আল্লাহ যারা খারাপ মানুষ, পাপিষ্ঠ, পাপাচারী, তাদের সাথে আমি সম্পর্ক বিচ্ছিন্ন করেছি, আমি তাদের সাথে নাই। আল্লাহ কয় তাই নাকি? মাগরিবের পরে কার মিছিলে গেছিলি? মাগরিবের পরে কার মিছিলে গেছিলি? কারে জিন্দাবাদ দিছিলি? আর এখন ওযু করে মসজিদে ঢুকে ঘুমানোর আগে তুই বলছিস পাপিষ্ঠের সাথে সম্পর্ক নাই। তোরা যদি সত্যি নামাজিরা পাপিষ্ঠদেরকে ত্যাগ করতি, তাহলে ব্রিটিশ আইনে বাংলাদেশ চলতো না, আমি আল্লাহর কোরআন আইনে চলার কথা ছিল। অনাতরুকু মাইয়াবজুরুকা, এই কথা যদি সত্য হতো, শুধু নামাজিরা যদি এই কথা সত্য প্রমাণ করতে পারতো, জালেমরা দেশ চালাতো না, আলেমরাই চালাতো, কোরআনের আইনে চলতো। ওরা মুখে আল্লাহ রে কয় আল্লাহ পাপিষ্ঠের সাথে নাই, আসলে বাটপার সিটারে ভোট দেয়, গমসরে নেতা বানায়া দেয়, যারা দেশের টাকা লুটপাট করে কানাডায় বাড়ি বানায়, ঠিক না? ওদের সাথে চলে তুমি আল্লাহ রে কও না না আমি এদের সাথে নাই। মিছা কথা কর বন্ধু, জায়গা পাইলা না খুঁজা মসজিদটারে বাইসা নিলা, আবার ওযু মজু কইরা। ও প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর সাথে কথাবার্তা কইয়া আল্লাহরে একটা বুঝ দিয়া দিছে যে খারাপের সাথে আমি নাই। তারপরে আবার ঘুমাইতে যাবে, খাইয়া টেয়া রেডি হয়েছে, এশারের নামাজ তো শেষ। এর মাঝে কলিং বেলে টিপ পড়লো, কেউ একজন আসছে। দরজা খুলে কয় আরে ভাইজান আপনি করতে এত রাইতে? ও বেটা হলো এলাকার বিয়ের গটকালি করে পরিচিত লোক। কিছু লোক আছে না বিয়ের কাম করে, ঘটক মশাই। আপনাদের এলাকায় কি কয়? ঘটক তো বলে নাকি? ঘটক মশাই বলতেছে ভাই সাহেব মাইয়া বড় হইছে, বিয়ে দিবেন না? আপনার মেয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এখন তুই নামাজি যিনি এই তো মাত্র বিতিরের নামাজ পড়ে গেছে, এশা টেশা পড়ে গেছে, উনি আবার বলে যে প্রস্তাব তো আনছেন, মাইয়া তো বড় হয়েছে ঠিকই, ছেলে কি করে? বলে আমি কাগজপত্র আনছি, ছেলের একবারে বায়োডাটা দেখেন। ছবির দিকে তাকায় দেখে প্রিন্স, ইজ লাইক এজ এ প্রিন্স। বাহ বাহ বাহ, দারুণ দেখতে, মনে হয় রাজ পুত্র। লেখাপড়া তো ভালো, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট, অলরেডি বিসিএস ক্যাডারে চাকরি করে, ঢাকায় থাকে। অমক চৌধুরী বংশের ছেলে। বায়োডাটা পড়ে তো হাজী সাহেব খুশি, নামাজি খুশি। নামাজি বলতেছে মাশাআল্লাহ ভালো ছেলে, আমার মেয়ের সাথে ভালো মানাবে। তো ছেলে বিসিএস ক্যাডারে ঢাকায় চাকরি করে। অর্থনৈতিক অবস্থা কি কেমন? বলে খুব ভালো, অলরেডি গুলশানে বাড়ি করে লাইছে। কি বলেন? বলে হ্যাঁ, চাকরির বয়স তো 7-8 বছর মাত্র, এর মাঝেই বাড়ি রেডি। শিক্ষিত মানুষ জানে একজন বিসিএস কর্মকর্তার মাসে বেতন কত? 22,000 টাকা স্কেল বর্তমানে শুরু, সর্বসাকুল্যে 40-এর কম বেশি। তাহলে বছরে হয় কয় লাখ? 6 লাখ, আরো কম। তার মাঝে খরচ আছে, টিকে কত? তো 6 বছরে 6-8 লাখ। গুলশানে জায়গা কিনতে তো 5 কোটি লাগে, তো বাড়ি করলো কি দিয়া? আপনি মূর্খ নন, আপনি জাহেল নন, আপনি বুঝেন যে নিশ্চয়ই এই ছেলে ঘুষ খায়, অসাধু কর্মকর্তা, না এত টাকা পাইল কই? আপনার উচিত ছিল সাথে সাথে বলে দেয়া, না ঘটক মশাই আমি বিশ্বাস করি না লোকটা হালাল টাকা দিয়ে এত টাকা এত বাড়ি টাড়ি বানাইছে। আমি বুঝেছি ঝামেলা আছে, ঝামেলা আছে। আমি এমন ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেই কেমনে? আমার কলিজার টুকরা মেয়েটাকে হারাম খাওয়াবে। আর যেই নারী যেই মা সবসময় হারাম খায়, ওই মায়ের পেট থেকে হাসান হোসাইন জন্ম নেয় না, ইমাম বুখারী ইমাম আবু হানিফার জন্ম হবে না। না সরি, এমন না ভাই, আপনি হালাল খায় হালাল কামায়,
কম থাকুক, মাটির ঘরে থাকুক, একটা ছোট্ট ঘর, আমার জন্য এমন মেয়ে এমন জামাই চাইয়েন, আমার মেয়ে এমন জামাইয়ের হাতে দেব। এটা হলো বুঝতাম অনাত্রুকু মাইয়াব জুরুকা, তোমার কথা ঠিক আছে। কয়জন নামাজি এই কথা বলবে? কয়জন পারবে? হালাল খুঁজে কয়জনে? কয়জনে আমরা হালাল খুঁজি? হালাল ভাবে কোটি টাকা ইসলামে কামাই করা যায়। হযরত ওসমান তো অনেক বড় পয়সাওয়ালা ছিলেন, ঠিক না? ইসলামের পথে খরচ করেছে, জায়েজ আছে, করবেন। কিন্তু হারাম ভাবে একানা নেওয়া যাবে না। উদখুলু ফিস সিলমে কাফা, শুধু নামাজের নাম ইসলাম না। আমার বন্ধু এবার হাজী সাহেব মুস্কি হেসে দিয়ে কয়, কি বলেন, অলরেডি গুলশানে বাড়ি করে লাইছে বুঝি? এত বড় বোয়াল মাছ খুঁজা পাইলেন কই? আমি রাজি, যান। দুই পক্ষের কথাবার্তা হলো। 15 দিন 20 দিন পরে কমিউনিটি সেন্টারে বিয়ে হলো। দারুণ রমরমা বিয়ের অবস্থা, ধুমধাম করে মেয়ে বিয়ে দিল। সারাদিন অনুষ্ঠানের পরে ওই জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দিল, জামাই বউ নিয়ে চলে গেল। আর ওই নামাজি আবার গোসল টোসল করে সারাদিনের ক্লান্ত দেহটাকে ধুইয়া মুইসা আবার এশারের নামাজে খাড়াইছে, ঘুমাইতে যাবে। ভিতরে কয়, ওয়ানাতরুকু মাইয়া ফিজরুকা, আল্লাহ পাপির সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহ কয়, তাহলে মাইয়া বিয়া দিল কেডা? কথা বোঝেন না কি? আপনি যে আল্লাহরে বলতেছেন আল্লাহ পাপির সাথে সম্পর্ক আমার নাই, অথচ আপনি তো বিয়া দিলেন আজকে। আপনি বুঝি মিশা কথার জন্য আর জায়গা খুঁজে পাইলেন না, মসজিদটারে বাইসা নিলেন, ওযু করে খাড়াই আল্লাহর লগে শুরু করছেন।